নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাত হোক বা খিচুড়ি, লুচি হোক বা পরোটা, সব কিছুর সাথেই মটন কষা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে মটন কষা বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। মটন কষা বানাবার জন্য আমি এখানে 1 কিলো 900 মটন নিয়েছি। আমি এই মটনটাকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মটন কষাতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা প্রথমে রেডি করে নেব। তাই এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু গোটা গরম মশলা আর কিছু গোটা গোলমরিচ, সাথে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দুটো তেজপাতাকে এইভাবে মাঝখান দিয়ে ফেলে দিয়ে আমি এই গোটা মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। গোটা মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে এরকম একটা পাউডার বানিয়ে নেব। এবার আমি ওভেনে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1/3 কাপ সাদা তেল গরম হতে দিয়ে দিলাম। যেহেতু এটা ঘরোয়া রান্না তাই আমি এখানে খুব বেশি তেল দিচ্ছি না। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। তেলের মধ্যে যদি প্রথমে এইভাবে চিনি দেওয়া হয় মটনের কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসে। এবার চিনিটা যখন এরকম ক্যারামেল হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি কিছু গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর কিছু গোটা গোলমরিচ। এবার এই গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 8টা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার হাতে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সাথে মটন ডাক বাংলো, মটন কালা ভুনা, জংলি মটন এবং দই মটনের রেসিপি শেয়ার করেছি। তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটা সুন্দর কালারও চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। যেহেতু আমার মটনের পরিমাণটা একটু বেশি আছে তাই আমি এখানে 4 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব যাতে এই আদা রসুনের পেস্টের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কেটে যায়। তো দেখুন, আদা রসুনের পেস্টটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ ছিল সেটাও কেটে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি 1.5 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচি, 20টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি 3 চামচ নুন দিচ্ছি, তবে আপনাদের মটনের পরিমাপ অনুযায়ী আপনারা নুনটা দিয়ে নেবেন। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব আর 1 থেকে 1.5 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন, মশলাটাকে আমি 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটাকে আরেকবার ভালো করে নাড়া দিয়ে নেব। মশলাটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ধুয়ে রাখা মটনটা দিয়ে দেব। মটনটাকে এবার মশলার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি মটনটাকে এইভাবে 10 মিনিটের মতো কষাতে থাকবো। তো দেখুন, মটনটাকে আমি মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মটনটাকে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 10 মিনিট এইভাবে কষাতে থাকবো আর মাঝে মধ্যে নাড়া দিয়ে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমি 10 মিনিট মটনটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আরেকবার নাড়া দিয়ে নেব। তো দেখুন, এর মধ্যে থেকে এবার জল ছাড়তে শুরু করে দিয়েছে। তাই আমি গ্যাসের ফ্লেম এবার লো টু মিডিয়ামে করে দেব আর কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে আমি এই লো টু মিডিয়াম ফ্লেমে মটনটাকে কষাতে থাকবো। তাতে মটনের মধ্যে যে জল আছে সেটা বেরিয়ে আসবে আর সেই জলের মধ্যেই আমি মটনটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি আরও 10 মিনিট মটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মটনের মধ্যে থেকে কতটা জল ছেড়েছে।
এবার এই জলের মধ্যেই আমি মটনটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব মটনটাকে। তাই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি এইভাবে মটনটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মটনটা এই জলের মধ্যেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন আমি মটনটাকে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আরও 30 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মটনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই মটনের মধ্যে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। মটনের মধ্যে থেকে যে জল বের হয়েছিল সেই জলের মধ্যে আমি মটনটাকে কষিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা একটুখানি জলের ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি মটনটাকে আরেকবার নাড়া দিয়ে নিলাম। এবার সব শেষে আমি এর মধ্যে ছড়িয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। আর যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলার থেকে আমি 1.5 চামচ ভাজা মশলা এর মধ্যে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার সব কিছু আমি একবার মটনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঘরোয়া মশলা দিয়ে আমার মটন কষা একদম রেডি হয়ে গেল পরিবেশন করার জন্য। এটা আপনারা লুচি, পরোটা, ভাত বা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর এইভাবে একবার বাড়িতে ঘরোয়া মশলা দিয়ে মটন কষা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন মটনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এতে কিন্তু আমি কোনো রকম জলেরও ব্যবহার করিনি। দেখুন হাতে একটু চাপ দিতেই কত সহজেই মাংসটা ছেড়ে গেল। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এর কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এসছে। এবার আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই মটন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। নমস্কার বন্ধুরা।